হ্যালো এভরিওয়ান, দিস ইজ আবরার। ওয়েলকাম ব্যাক টু আওয়ার সায়েন্স পিডিএফ। তো আজকে হচ্ছে যে আমরা একটা গুরুত্বপূর্ণ টোপোলজির গুরুত্বপূর্ণ একটা থিওরাম পড়বো। তো থিওরামটা হচ্ছে যে কি, আমার বলজানো বায়ারেস্টাস থিওরাম। তো বায়ারেস্টাস ছিল একজন আসলে জার্মান ম্যাথমেটিশিয়ান। তো এটা আমি শুরুতে কিন্তু ওয়ারেস্টেস বলতাম, তো ইংলিশে হচ্ছে যে ওয়ারেস্টেস বলে, আবার তোমার হচ্ছে যে জার্মানরা হচ্ছে জার্মান ভাষায় বায়ারেস্টেস বলে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা থিওরাম এবং খুবই সহজ থিওরাম, একটু বুঝলেই হয়ে যাবে। তো তোমার এখানে হচ্ছে যে ডেসক্রিপশন টাইপের কথাগুলো তোমাকে একটু করে লিখতে হবে, জাস্ট একটু বুঝে বুঝে তারপর তুমি নিজে প্র্যাকটিস করে ওন ল্যাঙ্গুয়েজে লিখতে পারো। তবে ওন ল্যাঙ্গুয়েজে লিখতে গেলে হচ্ছে যে তোমার কিছু কিছু জিনিস মিস হয়ে যেতে পারে, দেখা যাবে যে এটা মিস হয়ে গেছে, ওইটা মিস হয়ে গেছে। তখন তোমাকে দেখা যাবে যে ওন স্টাইলে লিখতে হলে সেটা আগে নিজে একবার প্র্যাকটিস করে ফেলতে হবে। তো আমরা থিওরামটা পড়া স্টার্ট করে দিই। তো আমাদের থিওরামটা কি বললো? আমাদের থিওরামটা বললো যে এভরি বাউন্ডেড ইনফাইনিট সেট, মানে ইনফাইনিট সেটটা কী হইতে হবে? ইনফাইনিট সেটটা বাউন্ডেড হইতে হবে। অফ রিয়েল নাম্বার হ্যাজ এ লিমিট পয়েন্ট, মানে রিয়েল নাম্বারের একটা লিমিট পয়েন্ট থাকবে একটা ইনফাইনিট বাউন্ডেড সেটের। তো বাউন্ডেড সেট মিনস হচ্ছে কি, তার একটা আপার বাউন্ডও থাকবে, একটা লোয়ার বাউন্ডও থাকবে। দুইটা যদি যখন কন্টিনিউ করবে, দ্যাট মিনস সুপ্রিমামও বিলং করবে, সুপ্রিমামও থাকবে এবং ইনফিমামও থাকবে। দুইটা যখন বিলং করবে তখন তাকে আমরা বলবো যে বাউন্ডেড সেট। কিন্তু এটা হচ্ছে যে ক্লোজ ইন্টারভেল ফাইনাইট সেট, কিন্তু বাউন্ডেড হইলেও এটা আবার সুপ্রিমাম ইনফিমাম থাকবে না। তো আমরা হচ্ছে যে ইনফাইনিট সেট নিতে হবে, তাকে দেখাতে হবে যে তার একটা লিমিট পয়েন্ট আছে। এটা আমরা কেমনে প্রুভ করব? আমরা ফার্স্টে চিন্তা করি যে লেট এ বি এ বাউন্ডেড ইনফাইনিট সেট। আমরা একটা সেট কাউন্ট করি, সাপোজ টোটাল রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বার নিলাম, রিয়েল নাম্বার থেকে একটা সেট কাউন্ট করলাম। সেট মনে করো অন্য একটা কালার দিই, এটা হচ্ছে যে আমার ইয়েলো কালারের একটা সেট দিলাম, যেটা হচ্ছে সেট এ। এখানের মধ্যে এতটুকু হচ্ছে সেট এ। এখন এখানের মধ্যে অনেকগুলো পয়েন্ট আছে, এলোমেলোভাবে আছে, কোনো অর্ডার টর্ডার নাই, এলোমেলোভাবে ইনফাইনিট পয়েন্ট আছে, অনেক কিছু থাকতে পারে। তো কোনো অর্ডার টর্ডার না, কোনো জায়গায় আবার বেশি বেশিও থাকতে পারে, কোনো জায়গাতে কম কমও থাকতে পারে। প্রতিটা পয়েন্টই রিয়েল নাম্বার লাইনে, এগুলো হচ্ছে যে এ ইজ এ ইনফাইনিট সেট। আচ্ছা, এতটুকু তো বুঝলাম আমরা যে কী ছিল, যে লেট এ বি এ ইনফাইনিট সেট, ইটস ইনফিমাম অ্যান্ড সুপ্রিমাম ইজ এম অ্যান্ড এম। তার মানে এটা যেহেতু ইনফাইনিট সেট, তো ইনফাইনিট সেটের আমরা হচ্ছে যে একটা সুপ্রিমাম থাকবে। সুপ্রিমাম হচ্ছে যে একদম সবচেয়ে বড়টা, এটা কি আমরা ইয়েলো কালারে ইউজ করি তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা সুপ্রিমাম হচ্ছে এম, আর সবচেয়ে ছোট এলিমেন্টের মানে গ্রেটেস্ট লোয়ার বাউন্ড হচ্ছে যে ইনফিমাম, আর হচ্ছে যে লিস্ট আপার বাউন্ড হচ্ছে যে সুপ্রিমাম। সেটার ভিতরেও থাকতে পারে বা বাইরেও থাকতে পারে, ওপেন ইন্টারভেল হলে। আমরা একদম ঠিক এই বরাবরই মোটামুটি ইমাজিন করে নিলাম আর কি। মানে জাস্ট হচ্ছে আমরা ইয়েলো কালারটা একটু বড় করে দিই, আমরা জাস্ট সুবিধার জন্য হচ্ছে যে আমরা এই জায়গায় ইমাজিন করে নিলাম। এখন আমাকে এতটুকু তো বুঝলাম। এখন উই ডিফাইন এ সেট অ্যাস, আমরা এমন একটা সেট অ্যাস ডিফাইন করব, আর একটা সেট নেব যে অ্যাসের এলিমেন্টসগুলো হচ্ছে এক্স। ওকে ফাইন, এক্স বিলংস টু রিয়েল নাম্বার, তাহলে পুরোটাই যেহেতু রিয়েল নাম্বার, এখানে যে কোনো জায়গায় এক্স থাকবে, তাহলে এলিমেন্টসগুলো হচ্ছে এক্স বিলংস টু রিয়েল নাম্বার অ্যান্ড দ্য নাম্বার অফ এলিমেন্টস অ্যাস হুইচ আর লেস দেন এক্স ইজ ফাইনাইট। মানে ওই বাকি যে অ্যাসের মধ্যে যে নাম্বারগুলো থাকবে সেগুলো এক্স থেকে কী হবে, ছোট হবে। তো আমরা এখন এরকম করি, জিনিসটা হচ্ছে যে আমরা একটা অ্যাস চিন্তা করি। তো অ্যাসটা হচ্ছে যে সাপোজ মনে করো মোটামুটি এটা হচ্ছে অ্যাস, এতটুকু হচ্ছে অ্যাস। তো আমরা এক্সটাকে অ্যাপ্রক্সিমেটলি মনে করো এখানে চিন্তা করলাম, বা এক্স এটার বাইরেও হইতে পারে, কোনো সমস্যা নেই। মনে করো এসে একদম বরাবরই চিন্তা করি, মিড পয়েন্টে চিন্তা করি এক্স। তাহলে এখানকার যত এলিমেন্ট আছে, এটা হচ্ছে যে আমার টোটাল অ্যাস সেট, এতটুকু রেড কালারটা হচ্ছে আমার অ্যাস সেট। এখানকার যত এলিমেন্ট আছে সবাই কিন্তু হচ্ছে যে অ্যাস থেকে মানে এক্স থেকে ছোট, মানে এবং ফাইনাইট নাম্বার আছে, যেগুলো নাম্বারগুলো হচ্ছে যে এক্স থেকে লেস দেন এক্স। অ্যাস হুইচ আর লেস দেন এক্স ইজ ফাইনাইট, মানে লেস দেন এক্সের নিচে যেগুলো আছে, এক্স এখানেও থাকতে পারে, ভিতরেও থাকতে পারে, তার থেকে ছোট নাম্বারগুলো একদম আমরা এমনি সুবিধার জন্য টার্মিনাল পয়েন্টে নিলাম। আশা করি এতটুকু বুঝতে পারছো। এখন এখানে একটা জিনিস আমরা এখন ক্লিয়ার হচ্ছি, ফ্রম দিস ডেফিনেশন অফ এস ইট ইজ ক্লিয়ার দ্যাট এম বিলংস টু এস। তাহলে এই ডেফিনেশান থেকে আমরা এখানে ক্লিয়ার হইলাম যে এমটা মাস্ট বি কার ভিতরে আছে, এমটা মাস্ট বি এতটুকু যদি তোমার
এতটুকু যদি তোমার অ্যাস হয় তাহলে এমটা কার ভিতরে আছে, এমটা অ্যাসের ভিতরে বিলং করতেছে। তো দ্যাট মিন্স তাহলে আমি কথাটাকে এভাবে লিখলাম যে ফর দিস, যে ফর দ্য ডেফিনেশন অফ অ্যাস ইট ইজ ক্লিয়ার দ্যাট এম বিলংস টু অ্যাস, দ্যাট মিন্স অ্যাস ইজ নট এ এমটি সেট। মানে অ্যাসটাকে কী করলাম না, এমটি সেট হলো না, কারণ এম অলরেডি বিলংস ইন অ্যাস। আশা করি এই লাইন পর্যন্ত বুঝতে পারছো, কোনো প্রবলেম থাকার কথা না। এরপরে আমরা যদি এরপরে দেখি, অ্যাগেন এম ইজ অলসো আপার বাউন্ড অফ এস। এখন অ্যাস যদি এতটুকু হয়, এখন এখানে আমরা সেটের মধ্যে পড়ছি, একটা সেট যদি মনে করো 2 থেকে 5 হয়, তাহলে এর বড় 6, 7, 8, 9 ইন্টিজার নাম্বার নিলে আদার্স নাম্বার এরা সবাই কি আপার বাউন্ড। তাহলে এখানে যদি এটা যদি অ্যাস যদি এতটুকু হয়, তাহলে এই পয়েন্টটা আপার বাউন্ড, এই পয়েন্টটা আপার বাউন্ড, এই পয়েন্টটা আপার বাউন্ড, এই পয়েন্টটা আপার বাউন্ড, এগুলো সব হচ্ছে যে আপার বাউন্ড। তাহলে আমার এ সেটের যে সুপ্রিমাম এম ধরছিলাম, তাহলে এই এমটাও অ্যাসের একটা কি হবে, আপার বাউন্ড হবে। আশা করি এই ব্যাপারটা বুঝতে পারছি। সো এম ইজ আপার বাউন্ড অফ এস, সো এস ইজ বাউন্ডেড অ্যাভাব। তার মানে এই এস সেটটা কার দ্বারা বাউন্ডেড হলো, এম দ্বারা হচ্ছে যে আমার বাউন্ডেড হলো। ক্লিয়ার কনসেপ্ট? এরপরে পরের লাইন, বাই দ্য কমপ্লিটনেস থিওরাম। তো কমপ্লিটনেস প্রপার্টি আমরা পড়ছি। কমপ্লিটনেস প্রপার্টি কি, ইফ এনি সেট বাউন্ডেড অ্যাভাব দেন ইটস মাস্ট হ্যাভ এ সুপ্রিমাম। মানে কোনো সেট যদি বাউন্ডেড অ্যাভাব হয় তাহলে তার মাস্ট বি এটা কী থাকবে, সুপ্রিমাম থাকবে। তো আমরা দেখলাম যে অ্যাসটা বাউন্ডেড অ্যাভাব হলো বাই এম, মানে এ সেটের যে সুপ্রিমাম ছিল এম, সেটা হচ্ছে যে এই অ্যাস সেটের জন্য একটা বাউন্ড বাউন্ডেড কী বলে ধরো আপার বাউন্ড, সরি। তাহলে এ সেটের জন্য যে আমরা আপার বাউন্ড মানে সুপ্রিমামটা অ্যাজ এম ধরছিলাম, সেই এমটা ইজ অলসো এ আপার বাউন্ড অফ এম। তো দ্যাটস ওয়াই বাই কমপ্লিটনেস থিওরাম এটার একটা কী থাকবে, এটার মাস্ট বি একটা সুপ্রিমাম থাকবে। এখন সেই সুপ্রিমামটা আমরা মনে করে ধরে নিলাম যে পি, আমরা পি একটা সুপ্রিমাম অন্য একটা কালার ইউজ করি। তো আমরা এটার একটা সুপ্রিমাম ধরে নিলাম, সাপোজ এখানে কোথায় সেটার, এটা যদি ওপেন ইন্টারভেল হয় কোন জায়গায় সাইড অন্য, একদম মনে করো টার্মিনাল পয়েন্টও ধরতে পারো তুমি, আবার এক্সটাকে আরেকটু এখানেও ধরতে পারো, কোনো সমস্যা নাই। এক্সটাকে তুমি এই জায়গায় ধরো, নো প্রবলেম। তাহলে আমরা এই জায়গায় হচ্ছে পিটাকে ধরে নিলাম। এগুলো আসলে একটু কাঠখোট্টা টাইপের জিনিস, একটু বুঝে বুঝে পড়তে হবে। তো আমি নিজেও একদম যে 100% অ্যাকুরেটলি বলতে পারতেছি ব্যাপারটা তাও না, খুবই এগুলো কঠিন সাবজেক্ট। অনেক সময় বুঝলেও যে জিনিসটাকে আমি পুরোপুরি এক্সপ্লেন করতে পারতেছি না, অনেক সময় দেখা যায় যে এক্সপ্লেনেশানে একটু ঘাটতি থেকে যায়। কারণ ব্যাপারটা হচ্ছে যে বোঝাটা হচ্ছে যে একটা জিনিস, আবার এটা সেটাকে আরেকজনকে এক্সপ্লেন করে বলাটা হচ্ছে যে আরেকটু ক্রিটিক্যাল, একটু থিঙ্ক করতে হয়, চিন্তা করতে হয়। তো অনেক সময় দেখা যায় যে যখন পড়াচ্ছি তখন সুন্দর একটা এক্সাম্পল আসে নাই, আবার যখন পড়ানো শেষ টেস্ট করে ফেলছি, পরে আবার যখন সেকেন্ড টাইম দেখি তখন আবার দেখা যায় যে হ্যাঁ একটা নতুন আইডিয়া আসছে, জিনিসটাকে আমি এইভাবে এক্সপ্লেন করতে পারি। তো যার জন্য অনেক সময় এক্সপ্লেনেশানে একটু সমস্যা হয়ে যায়। পরবর্তীতে আবার যখন রিপিট করাতে যাই তখন আবার একটা আইডিয়া আসে, তখন আবার দেখা যায় যে কি ফার্স্ট আইডিয়া এটা হারাই গেছে। তো আমরা আপাতত এতটুকু তো বুঝলাম। তো আমরা ধরে নিলাম যেহেতু অ্যাস ইজ এ, কী লিখলাম, অ্যাস ইজ এ বাউন্ডেড অ্যাভাব অফ এম, তার মানে এটা অবশ্যই একটা কী থাকবে, সুপ্রিমাম থাকবে। তো আমরা সুপ্রিমামটাকে অ্যাস সেটের সুপ্রিমাম ধরে নিলাম, পি সুপ অ্যাস ইকুয়াল টু, আমরা লিখে ফেললাম সুপ অ্যাস ইকুয়াল টু পি একটা পয়েন্ট দিলাম। এখন উই শেল শো দ্যাট পি ইজ দ্য লিমিট পয়েন্ট, আমাকে দেখাইতে হবে এই পিটা ইজ এ লিমিট পয়েন্ট। পিটাকে লিমিট পয়েন্ট দেখাইতে পারলে মোটামুটি আমাদের কাজ শেষ। এখন পি যদি আমরা লিমিট পয়েন্টে চিন্তা করি, দেন পি মাইনাস, তাহলে পি পয়েন্টটা কোথায় আমি একটু টেনে দিই, পি পয়েন্টটা হচ্ছে যে এই জায়গায়, ঠিক আছে। এখন পিকে দিয়ে যদি আমরা একটা ওপেন ইন্টারভেল, দ্যাট মিন্স পি যদি মাঝখানে থাকে তাহলে পি মাইনাস এফসিলন অ্যান্ড পি প্লাস এফসিলন, দুইটা জিনিস লিখলাম। তো আমাদের মাইনাসটা দেখানো লাগবে না। তো এক্সের এভরি এলিমেন্ট, এখানে কোশ্চেনে কী ছিল, এভরি এলিমেন্ট অফ এস ইজ লেস দেন এক্স, মানে এক্স থেকে ছোট হবে। তো এক্স থেকে ছোট হইতে হলে তার মানে পি মাইনাস এফসিলন মাস্ট বি কার থেকে ছোট হবে, পি। তো যেহেতু এখানে এক্স এখানে ধরলাম, পি এখানেও হতে পারতো, এক্স এই জায়গায় হতে পারতো। তো পি মাইনাস এফসিলন, তার মানে আমি বোঝানোর জন্য একটু বাইরে করে রাখছি, তার মানে পি মাইনাস এফসিলন কার থেকে ছোট, এক্স থেকে ছোট। দ্যাটস ওয়াই আমি বলতে পারি এক্স ইজ গ্রেটার দেন পি মাইনাস এফসিলন। তো ফর এনি এফসিলন দেয়ার এক্সিস্ট অ্যাট লিস্ট ওয়ান মেম্বার অফ এক্স সাজ দ্যাট পি মাইনাস এফসিলন, মানে এক্সটাকে ওরা ইআইতেই ধরছে,
যে ওয়ান মেম্বার অফ এক্সটাকে ভিতরেই ধরছে, আমি বোঝানোর জন্য একটু বাইরে আসছে, এক্স গ্রেটার দেন পি মাইনাস এপসিলন অ্যান্ড পি মাইনাস ক্যান এক্সিট অ্যাট মোস্ট এ ফাইনিট নাম্বার অফ মেম্বার্স অফ এ। তাহলে পি মাইনাস এটা কতটুকু হবে, আমার পি, এটা যদি পি হয় তাহলে এটা পি প্লাস এপসিলন, এটা পি মাইনাস এপসিলন, তাহলে পি মাইনাস এপসিলন অবশ্যই এইখানে এই সেট থেকে একটা ফাইনাইট নাম্বার, কারণ তুমি আগেই অ্যাসের এলিমেন্টসগুলো কী ধরছিলা, ফাইনাইট ধরছিলা। অ্যাসের এলিমেন্টসগুলোকে আমরা এক্স থেকে লেস দেন ছোটো, এই এলিমেন্টসগুলোকে আমরা অ্যাসের এলিমেন্টসকে ফাইনাইট ধরছিলাম। এখন পি মাইনাস এপসিলন দেখা যায় যে কতটুকু হয়, এতটুকু হয়, তার মানে পি মাইনাস এপসিলন কি exit at least most a finite numbers of a also since p is the supremum, এখন p যেহেতু সুপ্রিমাম, সো p প্লাস এপসিলন ক্যান নট বি বিলংস টু এক্স, তাহলে p প্লাস এপসিলন অবশ্যই কোথায় যাবে গা, বাইরে যাবে গা, p প্লাস এপসিলন যাবে গা বাইরে, p মাইনাস এপসিলন যাবে গা ভিতরে। তো জিনিসটা এটাই বললো। সো অলসো সিন্স p ইজ দ্য সুপ্রিমাম ক্যান নট বিলংস টু এক্স, কনসিকুয়েন্টলি p প্লাস এপসিলন মাস্ট বি এক্সিট এ ইনফিনিট নাম্বারস অফ এ। তাহলে p প্লাস এপসিলন, কারণ এ সেটটাকে তো আমি ইনফিনিট ধরছি, এ সেট ধরছি ইনফিনিট, তাহলে p প্লাস এপসিলন চলে আসছে এখানে, আর পি মাইনাস এপসিলন চলে আসছে এই জায়গায়। তো এখানে আমার এস হচ্ছে যে ফাইনাইট, তার মানে পি মাইনাস এপসিলন কাউন্ট করছে এস থেকে যেটা ফাইনাইট নাম্বার, আর পি প্লাস এপসিলন কাউন্ট করছে এই থেকে যেটা ইনফাইনাইট। তাহলে মাস্ট বি এক্সিট এই ফাইনাইট নাম্বার, দাস এই ওপেন ইন্টারভেল কন্টেন্স ইনফাইনাইটলি মেনি পয়েন্টস অফ এ। তার মানে আমরা বুঝলাম যে যে একটা ওপেন ইন্টারভেল নেইবারহুড পয়েন্ট আর কি, সেটা এই থেকে ইনফাইনাইট পরিমাণ কালেক্ট করছে। তো ইনফাইনাইট পরিমাণ কালেক্ট করা মানে এটা হচ্ছে নেইবারহুড পয়েন্ট। তো নেইবারহুড পয়েন্ট হইলেই হ্যান্স পি ইজ দ্য লিমিট পয়েন্ট। হোপফুলি বুঝতে পারছো, আর একটু ডেসক্রাইব করতে বলে আর একটু ভালো লাগতো। তো আমি হচ্ছে লেখার ঝামেলার জায়গায় এটা একটু ওইখানে লাইন লাইন না লিখে তোমরা একটু প্যারা প্যারা ভাগ করে ফেলবা, পুরোটা একটা ডেসক্রিপশন টাইপের। তো এখন ডেসক্রিপশন টাইপের অনেক সময় পড়তে মনে হয় অনেক পড়ে ফেলছো, তোমরা একটু ভেঙে ভেঙে লিখবে। আরও অনেকগুলো বই ছিল, ওয়াল্টার রুডিনের একটা বই ছিল, এটা থেকেও চাইলে তোমরা একটু পড়তে পারো, এটা বাইরের একটা বই, ইন্টারন্যাশনাল বই। তো এটা পড়লেও খারাপ হইতো না, আমি জানি না ওখানে কীরকম দেখা যায়। তারপর আরও ঢাকা ইউনিভার্সিটির একটা রাইটারের একটা বই ছিল, ওটাও পড়তে পারো। তারপর আরও কয়েকটা বই ছিল, তো ওগুলো আরও শর্ট শর্ট করে লিখছে। আমি জাস্ট হচ্ছে যে তিতাস বইটা ফলো করতেছি, কারণ ম্যাক্সিমাম যেটা বলি সবসময় যে আমাদের টিচার্সদের হচ্ছে যে এই বইটা ফলো করে কাটবে, তো এই বইটা থেকে লিখতে পারলে তুমি একদম ভালো মার্কস পাবা। আর অন্য শর্ট করে আরও শর্ট করে আমি লিখে দিতে পারতাম, সেটা আসলে তোমরা ভালো মার্কস পাবা কি না সেটা অ্যানশিওর করতেছে না। তো ওকে, বাই বাই, এতটুকু পর্যন্ত। নেক্সট আরেকটা থিওরাম আছে, হেইন বোরেল থিওরাম, তো সেটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ওকে, বাই বাই, ভালো থাকবা।